তার সঙ্গে আমার জেনা হয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে ওই মাত্র তুমি মেয়েকে কুনজরে দেখার সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় জেনা হয়ে গেল। এইবার বাবাজি আপনারা তো ভুল করেন নাই, কিন্তু যদি জাহান্নামের কিনারার মধ্যে যায় যদি দেখেন যে ওই মেয়ের কারণে যদি আজকে আমরা যুবকদের আমরা যুবকদের জাহান্নামের ফয়সালা হয়, আল্লাহ আমরা জাহান্নামে কদম দিতে পারবো না, আল্লাহ আমরা জাহান্নামে কদম দিতে পারবো না। যে মেয়ের কারণে আজকে আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেল, আল্লাহ ওই মেয়েকে চাই। মেয়েকে যখন ডাক দেওয়া, যখন সমস্ত যুবকদের সম্মুখে দাঁড় করা হবে, মেয়ে বলবো রব্বানা আরিনাল্লাহ দাইন, আল্লাহ আমাকে বিভ্রান্ত করলেন কে, গোমরাহি করেছেন কে। আমার ঘরের মধ্যে একটা নেতা ছিল, নেতা হলো কোন ঘরের মধ্যে যদি মেয়ে থাকে রে, ওই মেয়ের নেতা হবেন তার বাবা। ঘরের মধ্যে যদি বিবি থাকে, বিবির নেতা হবেন তার স্বামী। এবার নেতাদেরকে যখন ডাক দেওয়া হবে, আল্লাহ আমার নেতাদেরকে ছেড়ে আমি জাহান্নামে কদম দিতে পারবো না। বাবা যদি 4 লক্ষ টাকা দামের হাজি হয়ে থাকো রে বাবা, এই গ্রামের ভিতরে তুমি বড় কারি সাহেব হয়েছো, এই গ্রামের ভিতরে তুমি মুহাদ্দিস সাহেব হয়েছো, গ্রামের তুমি দেওয়ানি সাহেব হয়েছো, কিন্তু তোমার মেয়ে যখন বলবো রব্বানা আরিনাল্লাহ দাইন, ওই নেতাদেরকে যখন ডাক দেওয়া হবে, যখন ওই নেতাদেরকে কাঠ গড়ানো হবে, এইবার মেয়ে এমন ভাবে গরম হয়ে যাবে। কোরআনের মধ্যে রয়েছে নাজআলহুমা তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওই সমস্ত জাহান্নামী মেয়েগুলি বাবার বুকের মধ্যে লাত্তি মেরে মেরে তারা জাহান্নামে নিক্ষেপ হবে। বলেন নাউযুবিল্লাহ। এইবার দেখেন মেয়েদেরকে আল্লাহ তাআলা লাত্তি দেওয়ার জন্য পাঠায় নাই। এইবার আল্লাহর নবী বলে দিয়েছে রে, যে ঘরের ভিতরে একটা মেয়ে আছে, একটাই জান্নাত। বলেন সুবহানাল্লাহ, ওয়াজদান সুবহানাল্লাহ বলেন। মেয়ের বাবা যারা বসে আছেন, বয়ানটা ভালো করে শুনে রাখেন। মেয়ের বাবাদেরকে দেখেন আল্লাহ কত বড় উপহার দিয়েছে, আমার বয়ানটা রেকর্ড করে নিন। আল্লাহর নবী বলে দিয়েছে যে ঘরের ভিতরে 2টা মেয়ে আছে, 2টি জান্নাত। যে ঘরের ভিতরে 3টি মেয়ে আছে, 3টি জান্নাত। এবার আল্লাহর নবী বলছে 3 কন্যার পিতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন কিয়ামতের দিন একসঙ্গে জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসে আছি খারাপ পাবেন না বাবা, যে মেয়ের বাবা কে কে হয়েছেন জান্নাতি বাবা কে কে আল্লাহ দেখে নেক ইনশাআল্লাহ কবরস্থানের জমিনে। নারে তাকবীর। এইবার মুসলমান শুনে নেন, আল্লাহর নবী কি হযরত আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েদেরকে কেন আপনি নাম ধরে ডাকলেন না, আপনার মেয়েদেরকে কেন আপনি নাম ধরে ডাকেন না, কারণ কি? কারণ কি আল্লাহর নবী দেখেন এইবার চোখের পানি জোর জোর করে ছেড়ে ছেড়ে বলতেছেন, ওরে আয়েশা তুমি ভালো করে শুনে রাখো, আমি নবীজির পেটের মধ্যে যখন 1 দিন না রে বাবা 2 দিন না, আমি নবীজির পেটের ক্ষুধার তাড়নায় যখন সহ্য করতে পারি না, আমি নবীজির মা নাই, আমি নবীজির বাবা নাই, আমি নবীজি চলে গেতাম মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে যখন যায় বলতাম মা 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 বলে ডাক দিয়েছে। আল্লাহর নবী বলছে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়, আমি মেয়েদেরকে দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজা আলমার আল্লাহ ঠান্ডা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এইবার সোনারিবাসী ভাইদেরকে আমি বলে দিয়েছি রে ভাই, তোমরা যদি পরীক্ষা করতে চান আগামীকাল পরীক্ষা করেন। আপনার শরীরের ভিতরে ভালো লাগে না, আপনি বিশাল বড় টেনশনের মধ্যে পড়েছেন, আপনি বড় সমস্যার ভিতরে পড়ে গেলেন। ও বাবা, কোনো দিক দিয়ে মেডিসিনেও কাম দেয় না, ডাক্তারের কাছে গেলেন কোনো দিক দিয়েও ভালো লাগে না। বাবা রে, ঘরের মধ্যে যদি মেয়েকে বিবাহ দিয়েছেন, ওই মেয়ের বাড়িতে যান বাবা, একটাবার মা মা বলে যখন ডাক দিবেন, আপনার মেয়ে যখন আপনার চেহারার দিকে তাকাইবেন, অটোমেটিক আমার আল্লাহ বাবার কলবের ভিতরে শান্তি দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে দিয়েছে, আমার একে কি 3টি ছেলে হয়েছিল, আল্লাহর নবীর ছেলেগুলা দুনিয়ায় তিনি চলে গিয়েছে। আল্লাহর নবী কোনোদিন চোখের পানি একটা ফোঁটা জমিনের মধ্যে ছেড়ে দেয় নাই। আমার নবীজি যদি সকাল বেলায় মেয়েদেরকে দেখছে আর বিকালে যদি দেখতে পাই না, আমার নবীজি পাগলের মতন এশারের নামাজের পর মেয়ের বাড়ির গিয়ে হাজির হয়ে গেত। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আল্লাহর নবী কোনোদিন মেয়েদেরকে নাম ধরে ডাকেন নাই। হযরত আয়েশাকে বলতেছেন, ইয়া আয়েশা তুমি ভালো করে শুনিয়া রাখো, আমি নবীজিকে যখন তাইফের জমিনের ভিতরে 1 বার না 2 বার না 3
তিনটি বের করে যখন আমাকে বেহুশ করে জমিনের মধ্যে ফেলে দিল, এই বৈঠকের ভিতরে যারা নবীর আশিক আছেন, নবীর সঙ্গে যারা প্রেম ভালোবাসা আছে, আমার ঘটনাটা শুনে রাখেন বাবাজি। আল্লাহর নবীকে যখন তাইফের জমিনের ভিতরে যখন এমন ভাবে বেহুশ করে জমিনের ভিতরে ফেলে দিল, আমার নবীজি হাঁটতে পারে না, বসতে পারে না, মা মা বলে কান্দে, বাবা বলে কান্দে। কেন তো বাবাজি, আল্লাহর নবীর সঙ্গে কেউ ছিল না। আল্লাহর নবীর সঙ্গে একজন সাহাবী ছিলেন, তার পালক পুত্র হযরত যায়েদ। যায়েদের কান্দের উপর হাত দিয়ে যখন নিজের হুজুরার দিকে চলে গেল। এইবার মুসলমান বাবাজিরা, আপনার ঘরের শরীরের ভিতরে কেউ যদি আঘাত করে, আপনি যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যদি রাস্তার মধ্যে পড়ে থাকেন রে বাবাজি, আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন এইবার কাঞ্জালির ভিতরে, আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন আম্বার এলাকার মধ্যে, ওই মা যখন শুনবে রে আমার বাবার শরীরের ভিতরে আঘাত পেয়েছে, আমার বাবার কি জানি যন্ত্রণা উঠেছে, এবার দেখেন মেয়েগুলি স্বামীর বাড়িতে তিনি আব্বা আব্বা বলে দৌড়ে আসবো, আসবো না বাবাজি। এবার দেখেন মেয়েরা কিন্তু কান্দা বন্ধ করতে পারবেন না। আমার নবীজির কলিজার টুকরা চারটি মেয়ে যখন নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজির হুজরার দিকে চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন মেয়েরা চোখের পানি ধরে রাখতে পারে না, বাবা 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 বলে যখন চোখের পানি ছেড়ে দিলেন, এইবার দেখেন কাঁদতে কাঁদতে যখন চোখের পানি জমিনের মধ্যে পড়ে গেল, তিনটি মেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা তুমি কি তাইফের ছেলেদের জন্য কোনো বরদোয়া মেরে দিতে পারো নাই? তাইফের ছেলেদের জন্য কি কোনো শেকায়ত জানাইতে পারো নাই? আমার নবী বলতেছেন, মা 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 শোনো রে, আমি যদি তাইফের ছেলেদের জন্য কোনো বরদোয়া মেরে দিতাম, তাইফের ছেলেদের জন্য কোনো শেকায়ত জানাইতাম, আমার আল্লাহ দুই পাহাড়ের চিপ্পা দিয়ে তাইফের ছেলেদেরকে টুকরা টুকরা করে দিত, আমি ইতিম নবীজি কার কানে শোনাইতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনটি মেয়ে ঘর থেকে বাহির হয়ে চলে গেল। এইবার মুসলমান আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের সুনারি অঞ্চলের ভিতরে যারা মেয়ের বাবা আছেন রে, ঘরের মধ্যে যদি তিনটি মেয়ে আছে, চারটি মেয়ে আছে, লক্ষ্য করে দেখবেন রে বাবা, ছোট্ট মেয়েগুলা বেশি বেশি বাবার প্রেমিকা হয় না বাবাজি? ছোট্ট মেয়েগুলো এত আশিক। এইবার বাবাজি যার ঘরের ভিতরে মেয়ে আছে তারা বুঝতে পারে, বাবারে কোনো সন্তান যদি বিদেশের মধ্যে কাজ করতে যায়, আমার যুবক ভাই আছে, বাবা ঘরের মধ্যে যদি মেয়েগুলাকে থিয়ে যান, দেখেন মেয়েরা রাত্রে ঘুমায় না, ঘুমের তিনি চতন পাই আব্বা আব্বা বলে ডাকে ডাকে না বাবা। এইবার বাবাজি শুনুন, আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমা ঘর থেকে বাহিরে হয়ে চললেন না। আল্লাহর নবীর যখন মাথাটা মালিশ করা শুরু করে দিলেন, মালিশ করতে করতে আমার নবীজি 3 দিন হয়ে গেল বিছানার ভিতরে কোনো ঘুম ছিল না। আমার নবীজি যখন ঘুমায়া গেলেন, ঘুমানোর সঙ্গে সঙ্গে নবীজি স্বপ্নের ভিতরে দেখে রে, আমার নবীজির 6 বছর কালে আল্লাহর নবীজির মা বিদায় হয়ে গিয়েছিল। আল্লাহর নবী স্বপ্নের ভিতরে তাকে দেখেন যে মা আমিনা এসে হাজির হয়ে গেল। এই বৈঠকের ভিতরে কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই রে বাবা। 10 বছর হয়ে গেল বাবাকে বাবা বলে ডাকতে পারেন না, 20 বছর হয়ে গেল মাকে মা মা বলে যারা ডাকতে পারেন না, রাত্রে যখন ঘুমায় যান ওই স্বপ্নের ভিতরে যদি আপনাকে আব্দুল খালেক, আব্দুল মুতাল্লেব, আব্দুর রহমান বলে আপনার নাম ধরে ধরে আপনার মা যদি ডাকে, আপনার বাবা যদি ডাকে রে বাবাজি, ওই ঘুমের ভিতরে বলতে কেউ ঘুমাইতে পারবেন কি বাবাজি? না না, ঘুমের তিনি চমকে উঠে দেখেন যে আমার মাকে স্বপ্নে দেখলাম, বাবাকে স্বপ্নে দেখলাম, মা কোথায় গেল, বাবা কোথায় গেল। বারবার রাত্রে ঘুমান কেন তো মার কথা মনের ভিতরে জাগ্রত। এইবার বাবাজি কিছুগুলা মানুষ আছে বাবাকে স্বপ্নে দেখার সঙ্গে সঙ্গে বাবার ঘরের ভিতরে তাকায় দেখে রে বাবার ঘর রয়েছে, বাবার বিছানা রয়েছে, বাবা নাই বাবা নাই। ও বাবা, এই বৈঠকের ভিতরে যারা মা বাবা হারা সন্তান আছেন তারা বুঝতে পারেন। আল্লাহর নবী যখন রাত্রে স্বপ্নের ভিতরে হাত ধরে যখন মা ফাতেমাকে মা আমিনাকে বললেন, মা গো মা মা, তুমি আমাকে 6 বছর কাল ইতিম করে থেকে গেলাম। মানুষ একদিন হলেও জীবনে বাবার চেহারা মণ্ডলে দেখতে পায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হতভাগী, জীবনে কোনোদিন বাবার চেহারা মণ্ডলে আমি দেখতে পাই নাই। অল্প দিনের জন্য তোমার হাত ধরে ধরে আমি রাস্তার মধ্যে ঘুরতাম, অল্প দিনের জন্য তোমাকে আমি বলছি মা এটা কি ওটা কি, তুমি আমাকে বুঝাইয়া দিয়েছাও মা। তুমি আমাকে 6 বছর কালে তুমি আমাকে ইতিম করলাম, মাও হারায়া গেল, বাবাও হারায়া গেল, আমি ইতিম একা একা রাস্তার মধ্যে ঘুরি মা।
আমি সন্ধ্যাবেলায় নজর করে দেখি রে মা, সারা মদিনার সমরা মক্কার সমস্ত মানুষ, সমস্ত ছেলেদের বাবা এসে ডাক দেয়, মা এসে ডাক দেয়, আব্দুল খালেক, আব্দুল মুতাল্লিব, আব্দুর রহমান বলে ডাক দেয়। সমস্ত ছেলেদের মার বুকের মধ্যে জড়ায় না, মা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে দুই গালে দুই চুম্বক দিয়ে দিয়ে বিকাল বেলায় বাড়িতে নিয়ে যায়। আমি মোহাম্মদ রাস্তার মধ্যে একা একা তাকায় দেখি, আসমানের ভিতরে তাকায় দেখি মা বলে ডাকি গো, বামে দিকে তাকায় দেখেন মাকে ডাকি, মাকে পাই না বাবা।